হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ব্যাক মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি আছি সাহেব বিচ। এই বিচটা জেদ্দা শহর থেকে 70 কিলোমিটার দূরে অবস্থিত। প্রতিবারের মতো আমি আপনাদের সাথে আছি এবং আমার সাথে আমার মামারা আছে। আমরা ঘুরতে চলে আসছি এই সাহেব বিচে। এই সাহেব বিচের পরিবেশ, এই সাহেব বিচের অবস্থা সম্পর্কে আমি আপনাদের জানাবো। চলুন ঘুরে আসি সাহেব বিচ। এই বিচে আপনি যখন আসবেন তখন দেখবেন এই বিচে আসলে বসার মতো কোনো পরিবেশ নাই, কিন্তু বসার জায়গা না থাকলেও এখানে এত সুন্দর প্রাকৃতিক যে ঘাস, যেটাকে আমরা বলি হচ্ছে দুবদা ঘাস, এখানে দেখবেন একেবারে মানে এত সুন্দর করে বিছানো আছে, মনে হয় কি কার্পেটিং করা। আসলে কার্পেটিং করা না, এটা আসলে অরিজিনালি ঘাস। এখানে সবাই বসে আছে এবং এখানে সবাই বসে বসে সময় কাটায়, গল্প করে, আড্ডা দেয়। এবং এই বিচে আপনি আরো দেখতে পাবেন যে আপনি এখানে উঠে চড়তে পারবেন, ঘোড়ায় চড়তে পারবেন, এমনকি আপনি এখানে গাড়িতেও উঠতে পারবেন। এই বিচে আপনি চাইলে গোসল করতে পারবেন এই বিচে আপনি। তবে এই বিচে একটা সমস্যা হচ্ছে, এই বিচে আপনার যেটা নাই সেটা হচ্ছে, এই বিচে নাই হচ্ছে ঢেউটা নাই। যে পরিমাণ ঢেউর আশা করছিলাম আমরা, আসলে ওই পরিমাণ ঢেউ আমরা পাচ্ছি না, যার কারণে এই ঢেউ না থাকার কারণে আসলে ওরকম ফিলিংসটা হচ্ছে না। আমরা চাচ্ছিলাম যে গোসল করব, কিন্তু ঢেউ না থাকার কারণে আমরা গোসলও করতে পারছি না। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর লোকজন আসছে, আজকে ফ্রাইডে, এই কারণে অনেক লোকজন এখানে আছে এবং সবাই এখানে থাকে এবং এখানে সবাই ঘুরতে আসে। আর এখানে একটা নিয়ম হচ্ছে যে সন্ধ্যার পরে কেউ বিচে গোসল করতে পারবে না। সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত সবাই এখানে থাকতে পারবে, প্লাস গোসল করতে পারবে। যখনই আজান দিবে তখন আর কেউ এখানে গোসল করতে পারবে না। এই যে দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর গাছ রয়েছে। আসলে এখানে আসলে মনে হয় যে আমি একটা বাংলাদেশে আছি। আসলে এটা বাংলাদেশ বলতে পারেন। এত সুন্দর মনোরম পরিবেশে আমরা এখন আছি। আসলে এখানে না আসলে বুঝতে পারতাম না যে আমরা কত সুন্দর একটা প্লেসে আমরা চলে আসছি। সাগর পাড়ে আসলে আসলে সবারই মনটা ভালো হয়ে যায় এবং আমাদেরও এর ব্যতিক্রম হলো না। আমাদের মনটা ভালো হয়ে গেছে সাগর পাড়ে আসার কারণে। এখন প্রায় সন্ধ্যা এরকম, কিন্তু এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি না হচ্ছে এখানে সূর্য অস্ত বা সূর্য ওঠা, এগুলো দেখা যাচ্ছে না। কারণ এই বিচের এই একটা সমস্যা, যেখানে আসলে আসলে সূর্য অস্ত দেখা যায় না। বাংলাদেশে কক্সবাজার গেলে যেমন সূর্য অস্ত দেখা যায়, কিন্তু এটা এখানে দেখা যায় না। আর আরেকটা কথা হচ্ছে যে এই বিচে আপনি যখন আসবেন তখন জেদ্দা শহর থেকে আপনি 70 কিলোমিটার দূরে আপনি আসতে হবে এবং এখানে প্রাইভেট কার আছে, প্রাইভেট কারে করে আসতে পারবেন। এখানে প্রাইভেট কারে করে আসলে আপনার 80 টাকা থেকে 100 রিয়াল ভাড়া নিবে, জেদ্দা শহর থেকে অনেক দূরে। আর সবকিছু তো দেখতেই পাচ্ছেন। আর একটা কথা হচ্ছে যে এই সাইপ যে বিচ, এই বিচটা আসলে স্পেশাল। যেটা হচ্ছে এই বিচের স্পেশালিটিটা হচ্ছে যে এই বিচে আপনার অনেক লোকজন আসে এবং এখানে খুব মনোরম পরিবেশ। এবং এই বিচে আপনি যখন হাঁটবেন বিকেলবেলা হাঁটলে এই বিচে দেখবেন যে হাতে, মাথায়, চুলে, শরীরে কেমন জানি একটু আঠালো আঠালো একটা ভাব চলে আসে। কারণ হচ্ছে এখানে যে পাশে যে বিচ রয়েছে, সাগরটা রয়েছে, এটা সাগরে যে নোনা পানি, এটা বাষ্পীয় হয়ে প্রতিটা মনে করেন মানুষের শরীরে যখন লাগে তখন এই আঠালো ভাবটা হয়। যেহেতু এখানে আঠালো ভাবটা হয় সেহেতু আপনি চাইলেও এখানে গোসল করতে পারেন, আবার গোসল না করলেও আপনি হবে, যেটা ইচ্ছা আপনি সেটাই করতে পারেন। আর আরেকটা কথা হচ্ছে যে এখানে যে এই আঠালো আঠালো ভাবটা থাকে, এজন্য আপনাকে টিস্যু নিয়ে আসতে হবে মোছার জন্য। আমরা ঠিক তাই করেছি। আর এখানে শিশুরা আসছে অনেক, শিশুদের খেলার জন্য দোলনা রয়েছে অনেকগুলা। তো আপনারা যারা সৌদি আরবে থাকেন এবং সৌদি আরবের বাইরে যারা থাকেন তারা অবশ্যই এখানে আসবেন ঘুরতে। এখানে ঘুরতে আসলে আপনার মনটাও ফ্রেশ হয়ে যাবে এবং যাদের নিয়ে আসবেন এবং এখানে আসলে অবশ্যই মনটা ভালো হবে, এটা মানে কনফার্ম। সাগর পাড়ে আসলে কার না মন ভালো হয়? সাগর পাড়ে আসলে সবার মনটাই ভালো হয়ে যায়। আজকে আমার সাথে অ্যাড হয়েছে এখানের সৌদিয়ান কিছু ফ্রেন্ড আছে, এরা অ্যাড হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন সবাই আমরা একসাথে। এরা এখানে কাবাব পোড়াচ্ছে, এরা এখানে আপনার খাসির কিমা পোড়াচ্ছে, সবকিছু এখানে পোড়াচ্ছে। এরা পুড়িয়ে খাওয়ার জন্য এখানে আসছে। এরা আসলে বাংলা বুঝে না, ইংলিশ থোড়া মানে অল্প অল্প জানে। আমি চেষ্টা করছিলাম একটু কথা বলতে, আসলে আমি তো এত ভালো ইংরেজি পারি না, তো যতটুক পারি ততটুক দিয়ে ট্রাই করছি তাদের সাথে আসলে অ্যাডজাস্ট হইতে, বন্ধুত্ব সুলভ আচরণ করতে। যাই হোক, যতটা জানি আসলে মানে আমার হয়ে যায়। আমি একটু একটু পারি, যতটুকু পারি ততটুকু আমার হয়ে গেছে তাদের সাথে।
এরা খুব মানে ফ্রি মাইন্ডের, খুব ভালো, এরা খুব আসলে বন্ধুত্ব স্বরূপ, এর কাছ থেকে আসলে এগুলো আশা করা যায়। সৌদিয়ান আসলে যারা আছে ম্যাক্সিমামই অনেক ভালো মনের মানুষ হয়ে থাকে। আমরা সন্ধ্যার দিকে চলে আসছি, যার কারণে আমরা আসলে এখন ব্যাক করবো এখান থেকে। পরবর্তী ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। ওকে, আসসালামু আলাইকুম।